সুকান্ত মজুমদার তিনি বালুরঘাটে পৌঁছে গেলেন এবং বাইক র্যালি করে কর্মী সমর্থকদের নিয়ে প্রচার সারলেন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আজ সকালে বালুরঘাট স্টেশন থেকে কর্মী সমর্থকদের নিয়ে বাইক র্যালি করে জেলা পার্টি অফিসে আসেন তিনি। উন্নয়নকে হাতিয়ার করে দ্বিতীয়বারের জন্য তিনি ভোটে লড়বেন বলে জানিয়েছেন। অন্যদিকে মেদিনীপুর লোকসভা আসনে তৃণমূলের টিকিটে লড়ছেন মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া। আজ সকাল থেকে পশ্চিম মেদিনীপুরের দাঁতন ব্লকের একাধিক এলাকায় তাঁর নামে শুরু হয়েছে দেওয়াল লিখন। তৃণমূল প্রার্থী জুন মালিয়াকে 40,000-এর বেশি ভোটে লিড দেবে দাঁতন, এমনটাই দাবি করেছেন তৃণমূলের ব্লক সভাপতি। জুন মালিয়াকে আমার শুভেচ্ছা থাকলো। পার্টি ওনাকে দাঁড় করিয়েছে। মেদিনীপুরের মানুষ অনেক লড়াই দেখেছে, এখানে বড় বড় লড়াইও হয়েছে, রাজনীতির বড় নেতাকেও দেখেছে। এখানে নাম করা অনেক বিশিষ্ট নেতা যারা সারা ভারতবর্ষে বিখ্যাত ছিলেন, মেদিনীপুর থেকে তারা গেছেন। গত লোকসভাতেও মানস ভূঁইয়ার মতো বড় প্রার্থী এখানে এসেছিলেন। তো মানুষ নরেন্দ্র মোদীর দিকে তাকিয়ে উন্নয়নের কাজ দেখেছে, এখানে সেই দিকেই ভোট দেবে। তো সার্বিকভাবে যে উন্নয়ন, পুরো খড়গপুরের চেহারা আমরা পাল্টে দেওয়ার চেষ্টা করছি রেলের মাধ্যমে, মানুষ এটা দেখবে। আমার মনে হয় ওইরকম সুন্দর মুখ দেখে ভোট আর দেবে না, কারণ সে অভিজ্ঞতা লোকের ভালো নয়। ধোঁকা দেওয়া হয়েছে, বিশ্বাসভঙ্গ করেছে দল। দীর্ঘ টালবাহানার পরে ব্যারাকপুরের টিকিট দিল না দল। ব্যারাকপুরের টিকিট দেওয়া হবে বলেই দলে নিয়ে আসা হয়েছিল। দল আগে জানালে যোগ দিতাম না, কর্মীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব। টিকিট না পেয়ে বিস্ফোরক ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। আমি ব্যারাকপুরকে চুজ করেছিলাম, ব্যারাকপুরে লড়বো, ব্যারাকপুরের বাইরে লড়বো না। দীর্ঘ টাল বাহানা করে আলটিমেটলি ব্যারাকপুরের টিকিট দেওয়া হলো না। দুঃখ শুধু এটাই, এই পার্টি আগে বলে দিত আমি দেবো না, চিন্তা ভাবনা। দলের দায়িত্ব আমি কেন নেব? 1.5 বছর ধরে দলের দায়িত্ব কোনো ছিলাম না, শুধু এমপি ছিলাম। আর তারপরে এমপি আমাকে বলা হয়েছিল ব্যারাকপুরে টিকিট দেওয়া হবে, যে দলে নিয়ে এসেছিল সেই বলেছিল। সিজনাল কোনো ফ্রুট নেই, আমি 12 মাসের ফ্রুট। সবসময় রাজনীতিতে থাকি, মানুষের সঙ্গে থাকি, সিজনাল বলে আমার কিছু নেই। ভাবছেন অন্য কিছু? ভাবলে আপনাকে বলবো। আজকে আমি কর্মীদের সঙ্গে আমার কথা বলবো, কথা বলে দেখি। মনে আক্ষেপ তো থাকবেই। 1.5 বছর ধরে দল বলে নিয়ে এসছে কি আপনাকে টিকিট দেবো ব্যারাকপুরে। দল একবারও যদি আমাকে বলতো আমি আসতাম না। বললাম তো এটা একরকম ব্রিচ অফ ট্রাস্ট হয়েছে, এইরকম ধোঁকা দেওয়া হয়েছে, এটা ঠিক হয়নি।